এভাবে মনে মন দিনকাল পার হওয়া যেতেছে কষ্টের ভিতরে। এখন টাকা পয়সা নাই, বৃষ্টি থাকা সত্ত্বেও তারপরে আজকে গাড়ি লেবার আছে। উনি আরো 10 টাকা 20 টাকা কম দেওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি আর কেউ দেয় না। তাহলে আমরা চলবো কিভাবে? ব্যাটারি চালক রিক্সা মেন রাস্তা ওঠার পরে এখন 400-500 টাকা আমাদের তাই জুলুম হয়ে যায়। এই গাড়িতে এখন কোনো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে না। 20 টাকার ভাড়া 10 টাকা নিয়ে চলে যাচ্ছে। গেল কয়েকদিনের ভারী বর্ষণে বিপর্যস্ত নগরবাসী। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার অলিগলি। ভোগান্তিতে পড়েছেন নগরবাসীর সাথে ছিন্নমূলে থাকা মানুষ। কেমন কাটছে তাদের দিন জানবো তাদের কাছ থেকে। এই বৃষ্টিতে ঘর বন্দি হয়ে আছে আজ কয়েকদিন হলো, কামাই কাজে কিছুই নাই, বৃষ্টিতে বাড়ানো যায় না, এই তো ভিজে পড়ে কাম করা যায় না, ঠান্ডা জল লাগে। এটা খুবই দুঃখজনক। আপনার মনে হন যে এভাবে মনে হন দিনকাল পার হওয়া যেতেছে কষ্টের ভিতরে। এখন টাকা পয়সা নাই, বৃষ্টি থাকা সত্ত্বেও তারপরে আজকে গাড়ি লেবার আছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমি ঠান্ডা জল লাগবে জন্য বৃষ্টির ভিতর বাইরে হয় না, বৃষ্টি পরে বাইরে করি। 800, 900, 1000 এরকম করে কামাই করি। এখন সকালবেলা থেকে মন তো 500 টাকার মতো কাম করছে, এখনও 400-500 টাকা কাম করা যায় না। কষ্টকর, তারপরেও চলা লাগে। বাজার অনুসারে আমাদের রিক্সার ভাড়া তো বাড়তি হওয়ার কথা, কিন্তু বাড়তি তো দূরে থাক, আরও কমানোর চেষ্টা করে মানুষ। যদি এক জায়গায় একজনকে নিয়ে যাই, মামা বাজারে এরকম বাড়তি, তা আমাকে 10 টাকা বেশি দেন, উনি আরও 10 টাকা 20 টাকা কম দেওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি আর কেউ দেয় না। তাহলে আমরা চলবো কীভাবে? আমাদের তো চলার তো এটা সমাধান তো সরকার করে দিতে পারে, যে রিক্সাওয়ালারা যারা রিক্সা চালাচ্ছে এদের একটা ভবিষ্যতের এটা কিছু আমরা করে দিই, তা তো কেউ করে না। যে সরকারি ওঠে ওই সরকারি তার জিনিসপাতি নিয়ে তার স্বার্থ নিয়েই ব্যস্ত, কিন্তু আমাদের স্বার্থ কথা আর কেউ বলে না। এখন আগে ধরেন 500-700-1000 টাকা আমরা কামাইতাম, এখন ব্যাটারি চালক রিক্সা মেন রাস্তা ওঠার পরে এখন 400-500 টাকা আমাদের তাই জুলুম হয়ে যায়। তাহলে মালিকরে দিয়ে আমরা 120 টাকা জমা দিলে পরে থাকে কয় টাকা, আর 500 টাকা 600 টাকা ইনকাম করলে পরে হয়তো 400-450 টাকা আমাদের বেতন থাকে। এর মধ্যে ম্যাচে ভাত খাই 150 টাকা দিই, আমাদের বেতন থাকে 2 থেকে 300 টাকা। আমাদের মূল চাওয়া যে ব্যাটারি চালক রিক্সা যান মেন রাস্তায় না ওঠে, এই এটা সরকারের কাছে ছাত্র দলের কাছে আমরা একটা আবেদন জানাই। ইনকাম কমছে এবং অটো গাড়ি রোডে ঢাকা শহরে একদম যে গাড়ি নিচে থাকার কথা সেই গাড়িগুলো সব উবেরে উঠাইছে। উবেরে উঠে আমাদের পাওয়া গাড়ি এই গাড়িতে এখন কোনো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে না। 20 টাকার ভাড়া 10 টাকা নিয়ে চলে যাচ্ছে। আমরা এখন এই সাধারণ রিক্সাওয়ালারা খুব কষ্ট হয়ে আছি। আমাদের চাওয়া অটো গাড়ি থাকবে না শহরের ভিতরে, অটো গাড়ি নিচে থাকবে। ব্যাটারি চালাতে যেসব অটো সেসব অটো যেন রাস্তায় না ওঠে, মেন শহরে না ওঠে। সময় বাঁচাতে হবে না, ওনারা ভাড়া কম মারে, ওনাদের সাথে আমাদের ভাড়া মারি হবে না।